আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অ্যাজ এ বিগিনার আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই তখন কিন্তু সবচেয়ে বড় কনফিউশনের যে জায়গা সেটা হচ্ছে ক্যাটাগরিজ। আমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক টেকনিক ইউজ করে ভিডিও কন্টেন্ট রেডি করতে চাই আলহামদুলিল্লাহ, বাট ক্যাটাগরিজ কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউটিউবের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একজন টিচার হন এবং আপনি অ্যাকাউন্টিং শেখাতে চান, আপনি এডুকেশনাল ক্যাটাগরি নিঃসন্দেহে ইউজ করতে পারেন। আপনি যদি আমার মতো টেকনোলজি রিলেটেড ভিডিও মেক করতে চান, আপনি নিঃসন্দেহে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি ইউজ করতে পারেন। আপনি যদি কমেডি ভিডিও মেক করতে চান, আপনি নিঃসন্দেহে কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ইউজ করতে পারেন। এগুলো খুব বেসিক জিনিস, বাট এগুলোর মাঝেও আমরা অনেক টাইপের কন্টেন্ট ক্রিয়েট করি, লাইক ব্লগ বলেন, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু কনফিউশনে পড়ে যায় যে আমরা কোন টাইপের ক্যাটাগরি ইউজ করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমি যে ক্যাটাগরিগুলো রয়েছে ইউটিউবে সেই ক্যাটাগরি নিয়ে সামান্য, মানে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে 10-20 সেকেন্ড ডিসকাস করার চেষ্টা করব। শুধু এই ভিডিওতে না, যদি আপনারা কেউ এরকম কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান এবং তার ক্যাটাগরি নিয়ে কনফিউশনে পড়ে যান, ইউ ক্যান কল মি, নো প্রবলেম। চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় আমি আপনাকে সঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আপনার ভিডিও চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি উপযোগী। তো বেশি কথা বলছি না, চলে যাচ্ছি ক্যাটাগরি লিস্ট। তো আর বেশি কথা বলবো না, সোজা চলে যাব ক্যাটাগরি লিস্টে। লেটস গো। ক্যাটাগরি লিস্টে যাওয়ার জন্য আমরা চলে আসবো আমাদের ইউটিউব চ্যানেল থাকা সেটিংস অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, কন্ট্যাক্ট, তারপর প্লে লিস্ট, অ্যানালিটিক্স। ঠিক আছে, এখানে মনিটাইজেশন নিচে পাবেন সেটিংসে ক্লিক করার পরে পেয়ে যাবেন এগ্রিমেন্ট, এই সমস্ত কিছু পাবেন। এইগুলো করার পর আপনি চলে আসবেন হচ্ছে চ্যানেলে। ঠিক আছে, চ্যানেল না, আপনি চলে আসবেন আপলোড ডিফল্টে আসার পর এখানে বেসিক ইনফরমেশন, এগুলো কোনো কিছু ফ্লাপ করা লাগে না। যাই হোক, আমি এত কিছু বলবো না এখন। জাস্ট মেইন কাজ সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন এবং এখানে পেয়ে যাবেন ক্যাটাগরি। কেমন, ক্যাটাগরিটা ভিউ করবেন। এখানে ইউটিউবে যত ক্যাটাগরি রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবল, সমস্ত ক্যাটাগরি রয়েছে। হ্যাঁ, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট। দেখেন এখানে কিন্তু একটা বড় কনফিউশন। অ্যাজ এ বিগিনার কি কনফিউশনে পড়বেন, আপনি কমেডি বা শর্ট ফিল্ম মানে কৌতুক টাইপের ইউটিউবে প্রচুর দেখেন না, ওই টাইপের ভিডিও মেক করতে চান, তখন এটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট, রাইট? তো এখানে কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রয়েছে, কমেডি আলাদাভাবে একটা ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে। তো দেখেন আপনি আসলে কোনটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। নিঃসন্দেহে আপনি যদি এরকম থিঙ্ক করেন যে আপনি অল টাইম আল্লাহ 30 দিন কমেডি রিলেটেড ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও কমেডি হবে, আপনি কিন্তু কমেডি ক্যাটাগরিটা ইউজ করেন। বাট আপনি যদি চান যে কমেডির মাঝখানেও আপনি কিছু পাশাপাশি ছোটোখাটো ফানি টাইপের ব্লগস, এই সেই, বুঝতেই তো পারতেছেন, ছোটোখাটো এদিক সেদিক 19-20 করেন, তাহলে কিন্তু আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন। আপনি একজন ইংলিশ শেখাতে চাচ্ছেন, অঙ্ক শেখাতে চাচ্ছেন, এডুকেশন, ঠিক আছে, আপনি গাড়ি রিলেটেড, কার ড্রাইভিং, এই সেই, বা কার নতুন নতুন যত শপে মডেল আসবে এই সমস্ত ভিডিও যদি করতে চান, আপনি কার বা এগুলো করতে পারেন। মিউজিক হলে মিউজিক, আপনি যদি ফটোশুট কিভাবে করে সেগুলো শেখাতে চান, ড্রেসের ডিজাইন শেখাতে চান, ডিজাইন, গেমিং, তো বিষয়টা বুঝতেই পারতেছেন। এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এগুলো যারা ডিরেক্টর রয়েছে বা ফিল্মে যারা কাজ করে বা নাটকে যারা কাজ করে তারা আসলে এই ক্যাটাগরিগুলো চুজ করে। হুম, তো এগুলো করার পরে আপনি হচ্ছে যে যদি টেকনোলজি রিলেটেড বানান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন। আপনি যদি গরু ছাগল পশু পাখি নিয়ে ভিডিও বানান তাহলে কিন্তু পেটস অ্যান্ড অ্যানিমেল দিবেন। ওকে, এবার এইখানে আর একটা বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ফার্মিং রিলেটেড ভিডিও বানান, ছাগল পালন, গরু পালন, মুরগি পালন, হাঁস পালন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই যে এইটা দেন পেটস অ্যান্ড এলিমেন্টস মানে এনিম্যালস, এটা কিন্তু আসলে আমি সাজেস্ট করবো যে সঠিক ক্যাটাগরি না। এর জন্য সঠিক ক্যাটাগরি হবে হচ্ছে এন্টারটেনমেন্ট। এবার বিগিনার পর্যায়ে অনেকের কনফিউশন বেঁধে যায় যে আমি তো আসলে পশু পাখি গরু ছাগল নিয়ে কাজ করতেছি, তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কেন দিব? বা এই ক্ষেত্রে আসলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটাই সবচেয়ে বেশি উপযোগী। ঠিক আছে, কারণ আপনি যখনই পেটস অ্যান্ড অ্যানিমেল দিবেন তখনই কিন্তু এই ক্যাটাগরিতে যত ভিডিও বানাবেন খুব বেশি ইনফরমেশন এখানে আপনি উপস্থাপন করতে পারবেন না। এখানে পেটস অ্যান্ড অ্যানিমেলের আপনি ছোটখাটো ভিডিও, মানে ফানি মোমেন্ট বা ওদের যে রাগান্বিত মোমেন্ট, অ্যাগ্রেসিভ মোমেন্ট, এই টাইপের ভিডিও মেক করতে পারেন। বাট তথ্যমূলক ভিডিও, যেমন আপনি যদি ইউটিউবে সবচেয়ে বড় বড় বিষয়ে ভিডিওগুলো দেখেন, যেমন দীপ্ত কৃষি বলেন, তারপর যে আমাদের শেখ সিরাজ সাহেবের যে মানে কৃষি প্রতিবেদনগুলো, ওগুলো কিন্তু সবই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। সো নিঃসন্দেহে আপনি কিন্তু এন্টারটেনমেন্টটা ইউজ করবেন। ঠিক আছে, স্পোর্টস হলে স্পোর্টস,
আর হচ্ছে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার যে আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে মানে কাজিনের জন্য, সেটা হচ্ছে সাইকেল ব্লগ। তো সাইকেল ব্লগ আপনি এটা রাখবেন ট্রাভেল অ্যান্ড ইভেন্টসে, ঠিক আছে? আপনি এই ট্রাভেল অ্যান্ড ইভেন্টসটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনি এখানে আমার কাছে মনে হচ্ছে যে সে যেহেতু সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে অ্যান্ড ব্লগ বানাবে, তো সেই ক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজ, এখানে আমি হালকা কিছু কাজ করেছি, লাইসেন্স এরকমই থাকে। ল্যাঙ্গুয়েজ, জাস্ট ল্যাঙ্গুয়েজটা করে দিবেন বাংলা, ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিবেন। ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এভাবেই থাকবে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এই ক্যাটাগরি রাখবেন। এবার এখানে সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দিলে এটা কিন্তু এই যে সেটিং সেভ হয়ে গেল। তো এবার আমি আবার আমার চ্যানেলে ফিরে আসি। তো এটাই ছিল আসলে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি আপনি কিভাবে সিলেক্ট করবেন এই বিষয়ে সংক্ষিপ্ত একটা ধারণা, যতটুকু বলা যায় ভিডিওর মধ্যে। ভিডিও খুব বেশি বড় যাতে না হয় সেভাবে কাজ করার চেষ্টা করেছি। তারপরে যদি কারো কোশ্চেন থাকে, নো প্রবলেম, আপনি যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।